পাবনার ঈশ্বরদী পৌর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হল হাবিবুর রহমান হবি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬। পাবনা থেকে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার বিকেলে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে লিটল ফুটবল একাডেমিকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাততারা সংঘ। স্টেডিয়াম প্রাঙ্গণে শত শত ফুটবলপ্রেমী নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যানার, ফেস্টুন আর হাজারো ফুটবলপ্রেমীর উল্লাসে মুখরিত ঈশ্বরদী পৌর স্টেডিয়াম। হাবিবুর রহমান হবি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দেখতে শনিবার বিকেলে গ্যালারিতে উপচে পড়া ভিড় জমান শত শত নারী পুরুষ। ঈশ্বরদী ফুটবল একাডেমির আয়োজনে আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয় লিটল ফুটবল একাডেমি ও সাততারা সংঘ। খেলার শুরু থেকেই দুই দলের তীব্র আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ফাইনাল ম্যাচটি। নির্ধারিত সময়ে ১-১ হওয়ায় ম্যাচ গড়ায় রোমাঞ্চকর ট্রাইবেকারে। সেখানে লিটল ফুটবল একাডেমিকে ৪-৩ গোলে পরাজিত করে কাঙ্ক্ষিত ট্রফি উঁচিয়ে ধরে সাততারা সংঘ। অনবদ্য পারফর্ম করে বিজয় দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তন্ময়। ঈশ্বরদী ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের হরিজন কলোনির সাততারা সংঘের খুবই জুনিয়র টিমরা যে সুন্দর খেলা প্রদর্শন করছে এবং ফাইনালে জয়লাভ করছে। আমরা খুবই আনন্দিত এবং আগামীতে এরাই দেশের নাম উজ্জ্বল করবে আশা করি আমরা। এবং এই টুর্নামেন্টের আয়োজন যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর আমাদের তারা ভাই খুবই খেলা প্রেমিক মানুষ, তারা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। খেলা শেষে ঈশ্বরদী ফুটবল একাডেমির সভাপতি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম মামুন প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হোসেন। এছাড়াও সাবেক জাতীয় দলের ফুটবলার মোহন বোস, উত্তরবঙ্গের সেরা ডিফেন্ডার রনা দাদু, সাবেক খেলোয়াড় তালেব জোয়ারদার, আবুল হোসেন, স্বপন ও তারাসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন। বিশেষ করে এই স্টেডিয়ামে যে তারা ছোট ছোট প্লেয়ারদের নিয়ে যে উদ্যোগ নিয়েছে আমি তাকে সাধুবাদ জানাই। আমাদের ক্রীড়া দলের একটা প্রোগ্রাম ছিল ঢাকাতে, ঈশ্বরদী স্টেডিয়ামটা ভাগাড়ে পরিণত হয়েছে। যদি কোনো কাজ করা যায় ক্রিকেটার এবং ফুটবলারদের জন্য অনেক, সে বলছে আমাকে একটা স্টেডিয়ামের নিয়ে ডিও লেটার পাঠাতে। যাই হোক, আমি চেষ্টা করব অতি দ্রুত এই স্টেডিয়ামটাকে সংস্কার করে ঈশ্বরদীর প্রাণের দাবি এই স্টেডিয়াম যাতে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। এখন ক্রীড়াঙ্গনকে জাগ্রত করতে হলে কিছু ব্যক্তি, কিছু ইয়েতে সহযোগিতা কিছু দরকার। এখন স্টেডিয়াম, তারপরে আরো যেগুলি ক্লাব যেগুলি আছে, ইয়েতে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। তাহলে ভাই অলরেডি বলেছে যে মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে, যদি এটা হয়। কারণ এই স্টেডিয়ামটি আমরা যখন ক্লাস 7-8-এ পড়তাম তখন থেকে আমরা খুব খেলাধুলা করেছি, তখন আসলে খেলার মতোও ছিল। পরবর্তীতে এই স্টেডিয়ামটি এমন অবস্থা হয়ে গেছে, ভাগাড় হয়ে গিয়েছিল। এখন হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে কংক্রিট বা এই জাতীয় ইয়ে দিয়ে একদম পরিত্যক্ত অবস্থায় আছে।